16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। যুদ্ধের চেতনা, ব্যবসা চেতনার যে সাহিত্য, চেতনার গল্প, যেটা গত 53 বছর থেকে পড়ে আসছি, শুনে আসছি, আমি আসলে এই রাষ্ট্রটা বানানোর কোনো স্বপ্ন কল্পনা কোথাও দেখি নাই। কিছু মনে হয়েছে, ঘুম থেকে উঠলাম, মা জিজ্ঞেস করে না কি খাবি, রুটি ভেজা দিব, পরোটা দিব, বিস্কিট খাবি, কলা খাবি, কি খাবি, তো মনে চলো ঠিক আছে কলা খায়া বের হয়ে যাই। অথবা কিছুই বললাম না, বললাম যে আজকে প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে, কিছুই খাবো না, বাইরে গিয়ে চা খাবো। আমাদের স্বাধীনতা, আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স উইথ প্রোফাউন্ড রেসপেক্ট টু দেয়ার ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্টস, তারা আসলে বুঝেই নাই হোয়াট ইজ এ স্টেট, হোয়াট ডাজ ইট মিন অফ বিকামিং অফ সোল। তারা কোনো আউটলাইন দেয়নি এই রাষ্ট্রের কি হবে। এই রাষ্ট্রের ঘোষণাপত্রটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড, কোনো সন্দেহ নাই, কিন্তু হাউ ডু ইউ ম্যাটেরিয়ালাইজ সাচ এ স্টেটহুড। এবং দেখেন না হওয়ার সংকটটা কি হয়েছে, এই স্বপ্নগুলো না থাকবার কারণে রাষ্ট্র বানানোর। আপনি 71 সালে যুদ্ধ চলাকালীন সরকার, প্রবাসী সরকার, অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা 7 দফা গোপন চুক্তি করে এবং বাংলাদেশ অংশে হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন, ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করে। সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে। আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে। এবং যুদ্ধের পরে কি হয়েছে দেখেন, 16ই ডিসেম্বরের, যে কারণে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না, আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16ই ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, লয়েনেট মুজিবুর সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। ন্যূনতম 3টা জেলাতে 3 জন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি, যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয় নাই। এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিংয়ের পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমরা 4 মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম।